মুহররম মাসের 10 তারিখ মুহররম মাস মানে লাঠি খেলার মাস নয়। মুহররম মাস মানে তাজিয়া করার নাম নয়। মুহররম মাস মানে ইমামে হুসাইন নামে বুকের মধ্যে বিলেট চালানো নয়। মুহররম মাস মানে ইমামে হাসান হুসাইনের নাম দিয়ে ঢোল বাজিয়ে লাঠি হাসুয়া নিয়ে লাফালাফি করবো, এর নাম মুহররম মাস নয়। আজিজানে মুহতারাম, এই সমস্ত জিনিস লাঠি খেলা, বুকের মধ্যে ব্লেড মারা, তলোয়ার নিয়ে লাফালাফি করা, ঢোল বাজানো শরিয়ার দৃষ্টান্তে হারাম হারাম হারাম। ইমামে হাসান হুসাইনকে ভালোবাসি বলে 10ই মুহররমের দিন লাঠি খেলবো, এটা ইমামে হাসান হুসাইনের ভালোবাসার পরিচয় নয়। ইমামে হাসান হুসাইনকে ভালোবাসি বলে তলোয়ার নিয়ে 10ই মুহররমের দিনে লাফালাফি করব, এটার নাম ভালোবাসা ইমামে হুসাইনের নয়। ইমামে হুসাইনকে ভালোবাসি বলে সেই দিনে আমরা সেই তাজিয়া বের করব, এর মানে ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা নয়। ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা মানে সেই দিনে তোমরা কোরআন তেলাওয়াত করো, সেই দিনে তোমরা রোজা রাখো, সেই দিনে ইমাম হাসান হুসাইন নামে দোয়া করো। তোমাদের আত্মীয় স্বজন থেকে যারা ইন্তিকাল করে আলামে বারজাখের জগতে গিয়েছে তাদের জন্য নামাজে রাসূলের ওসিলা দিয়ে তাদের জন্য দোয়া করো। এটাই হবে ইমাম হাসান হুসাইনের তরিকা, এটাই হবে ইমাম হাসান হুসাইনের মহব্বত। এর নাম হচ্ছে ইমামে হাসানকে মাননেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনের ওসিলা দিয়ে লাঠি খেলবো, তলোয়ার খেলবো, মদ পান করে লাফালাফি করবো, হাফ প্যান্ট করে সেখানে মানুষকে দেখিয়ে লাফালাফি করবো, এর নাম ইমামে হাসান হুসাইনের মহব্বত নয়। আজিজানে মুহতারাম, যদি আপনার আমার বাড়িতে কোনো যদি মা এবং কোনো বাবা বা কোনো যদি ভাই ব্রাদার যদি ইন্তিকাল করে যায়, তাহলে বলুন আজিজানে মুহতারাম, লাশকে একদিকে রেখে আপনি কি লাশকে একদিকে রেখে আপনি কি ঢোল বাজাবেন, আপনি কি তলোয়ার বের করবেন, আপনি কি লাফালাফি করবেন, আপনি কি সেখানে লাফালাফি করে সেই ঢোল বাজিয়ে বিভিন্ন ধরনের সেখানে বিভিন্ন ধরনের আপনি বাজনা বাজিয়ে সেখানে উৎসাহিত করবেন? বলবেন না মাওলানা সাহেব, তাহলে আপনার মা বাবা আপনার ভাই ব্রাদার যদি ইন্তিকাল করলে যদি এই চরিত্র না হয়, এই আখলাক যদি না হয়, ইমামে হাসান হুসাইন যেই দিনে ইসলামের খাতিরে রক্তাক্ত হয়ে যে নামাজে রাসূল শাহাদাত বরণ করেছিলেন, তাহলে সেই দিনকে লক্ষ্য করে একজন মুসলিম জাতি একজন নানার উম্মতদেরকে এটার পরিচয় নাই যে সেই দিনে আমরা লাঠি তবলা বাজিয়ে সেই দিনে ইমামে হাসান হুসাইনের পরিচয় দিয়ে সেখানে লাফালাফি করব। একজন আশিকানে রাসূলুল্লাহ, একজন আশিকানে হুসাইনের এটা পরিচয় কখনো হতে পারে না। এটা একজন জালিমের ব্যক্তি, অত্যাচারী ব্যক্তির হতে পারে। যেরূপ সেই ইয়াজিদেরা ইমাম হাসান হুসাইনকে শহীদ করার পরে, শাহাদাত বরণ করার পরে তারা এরকম খুশি মানিয়েছিল আজিজানে মুহতারাম, কিন্তু সেই দিনটা এই দিনে নয়। শোক পালন করার দিন, সেই দিনে ফাতিহা করার দিন, সেই দিন দোয়া দরুদ করার দিন, সেই দিন রোজা রাখার দিন, সেই দিন তাসবিহ তাহলিল করার দিন, সেই দিন আপনার ইবাদত করার দিন। সেই দিন ইমাম হাসান হুসাইনের নামে দোয়া করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমাম হাসান হুসাইনের ওসিলা দিয়ে দোয়া করার মাধ্যমে ইমাম হাসান হুসাইন যদি রাজি হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নবী মুস্তাফার নিকটে ইমাম হাসান হুসাইনের সুপারিশ করবে, এই আমার নানা, তোমার নাতি তোমার কাছে আরজি করছে, তোমার উম্মতেরা তোমার নাতির ভালোবাসা রেখে, মহব্বত রেখে, তোমার নামাজা তোমার নাতি হাসান হুসাইনের মহব্বত রেখে তার পাতে অংশগ্রহণ করেছিল। এই আমার নানা, তুমি তাদেরকে সুপারিশ করো, তুমি তাদেরকে গুনাহকে মাফ করো। এই বলে ইমামে হাসান, ইমামে হুসাইন নিজের নানার কাছে সুপারিশ জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।